আজ ভোরে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেন্স দ্বীপের উপকূলে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আরও অনেক সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ভূমিধসে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়ে এবং সুনামির আশঙ্কায় বাসিন্দারা উঁচু স্থানে পালিয়ে যান। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকা যাওয়ার পথে পৌঁছানোর জন্য নৌকা থেকে কাজ করছে। টেলিফোনে ফাতুর বলেন, দুর্যোগের আমরা ভয়াবহ প্রতিবেদন পেয়েছি, সাথে সাথে উদ্ধারকারী কর্মকর্তা আহত হয়েছেন এবং পৌঁছানোর জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় রয়েছেন। 4টি ভিন্ন শহর থেকে 7 মাত্রার এই ভূমিকম্পের জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা আগে কেউ রিজেন্সির দিকে যাওয়ার পথে একটি নৌকা থেকে টেলিফোনে ভুক্তভোগীদের খুঁজে বের করাই যে প্রতিবেদন পেয়েছি লক্ষ্য হবে জন জানিয়েছেন। 6 জন আহত হয়েছেন, আরও জানান 2 জন ভূমিধসের কারণে বেশ কয়েকটি রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ায় 7.7 মাত্রার ভূমিকম্পের পর ভূমিকম্পের কেন্দ্র আঙ্গারাই সবচেয়ে কাছের এলাকা 2 জন ধ্বংসের বাসিন্দারা জীবিত শনিবার ভোরে জানা গেছে জল সরে যেতে দেখে ধ্বংসস্তূপের ভূমির দিকে ছুটে যান। ভুক্তভোগীদের খুঁজে বের করাই এমনটাই প্রধান লক্ষ্য হবে বলে 20 জন নিহত এবং অনেক আরও জানা করা ভবনের ধসের কারণে বেশ কয়েকটি রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়ায় শকের ভয়ে ক্ষতিগ্রস্ত আরও জটিল হয়ে পড়েছে। ফিরে না যাওয়ার ভূমিকম্পের লোকজনকে সবচেয়ে দুর্যোগের পূর্ণ ভয়াবহতার মধ্যেই কয়েক সাথে সাথে উদ্ধারকারী কর্মকর্তা ফাতুর রহমান শক্তিশালী যাত্রা ছিল পর্যটকদের কাছে জনপ্রিয় এই দ্বীপের আবহাওয়া জলবায়ু অসন্তোষ সুনামি 20 জনের লক্ষণ বিএমকে পরে সুনামি সতর্কতা ভূমিকম্পে নেওয়া হলেও সম্ভাব্য শকের ভয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোতে ফিরে যাওয়ার জনগণকে লোকজনকে সতর্ক করার আহ্বান জানায়। ইতিমধ্যেই শহরগুলো থেকে পায়ে হেঁটে মোটরসাইকেলে যার মধ্যে গাড়ি করে শক্তিশালী দীর্ঘ সারি ছিল সরে যেতে দেখা যায়। কেউ কেউ ইন্দোনেশিয়ার আবহাওয়া জলবায়ু করে পদার্থবিদ্যার সংস্থা বিএমকেজি প্রাথমিকভাবে ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি তরঙ্গের বিষয়ে সতর্ক করে এবং জনগণকে উঁচু স্থানে চলে যাওয়ার আহ্বান জানায়। শহরগুলো থেকে পায়ে হেঁটে মোটরসাইকেলে ও গাড়িতে করে মানুষের দীর্ঘ সারিকে সরে যেতে দেখা যায়। কেউ কেউ পিকআপ ট্রাকের পেছনেও গাদাগাদি করে উঠছিল। Oh Tuhan, oh Tuhan, oh Tuhan.